আচ্ছা, ইমাজিন করেন আপনার ল্যাপটপে ঠিক আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মতোই অ্যান্ড্রয়েড ওএস চলছে। কোনো আলাদা ভার্সন না, কোনো কাটছাট করা ভার্সন না, একদম কিন্তু ফুল অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স। শুনতে একটু অবাক লাগতে পারে, কিন্তু এটা কিন্তু এখন রিয়েলিটি। তো ব্লিস ওএস নামের একটা সিস্টেম আছে যেটা আপনার ল্যাপটপকে কিন্তু পুরোপুরি একটা বড় অ্যান্ড্রয়েড ডিভাইসে কনভার্ট করে দেয়। আর শুধু চলে না, সুপার স্মুথ চলে, ফাস্ট চলে, আর ইউজ করতে গেলে মনে হবে যে আপনি একটা বড় স্ক্রিনে ফোন ইউজ করছেন। তো আমরা এই ব্লিস ওএস 16 নিয়ে আজকে ইন ডিটেল জানবো। তো ভিডিও শেষে আপনি নিজে বুঝতে পারবেন যে এই ওএস আসলে আপনার জন্য কেমন হবে। তো শুরু করা যাক। তো ব্লিস ওএস 16 মূলত অ্যান্ড্রয়েড 13 এর উপর বেস করে ডেভেলপ করা। তো এখন অনেকে ভাবতে পারেন যে অ্যান্ড্রয়েড 13 তো একটু পুরনো হয়ে গেছে, একটু ওল্ড ভার্সন আর কি। কিন্তু আসল কথা হচ্ছে এই ভার্সনটা কিন্তু অনেক বেশি স্টেবল, মানে কম বাগ, কম প্রবলেম, আর ডেলি ইউজের জন্য এটা কিন্তু একদম রিলায়েবল। আপনি ল্যাপটপ অন করলেন আর মনে হবে জাস্ট আপনি ফোন অন করেছেন। এখানে আপনি চাইলে আপনার ফোনের মতোই কিন্তু স্ক্রিন ডান দিক থেকে সোয়াইপ করে গুগল ডিসকভার খুলতে পারবেন। তারপরে নিউজ, সাজেশন সবকিছু কিন্তু ঠিকঠাক ফোনের মতোই। স্ক্রলিং একদম স্মুথ, কোনো ল্যাগ কিন্তু নাই, এমন একটা ফিল পাবেন যা সাধারণত কিন্তু অ্যান্ড্রয়েড পিসিতে কিন্তু পাওয়া যায় না। সবচেয়ে বড় কথা, এতে আছে ফুল গুগল প্লে স্টোর সাপোর্ট। মানে আপনি যেসব অ্যাপ ফোনে ইউজ করেন সবকিছু কিন্তু আপনি এখানে ইনস্টল করতে পারবেন। গেম, সোশ্যাল মিডিয়া, এডিটিং টুল সবকিছু এক জায়গায়। কিন্তু একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, সেটিংসে গেলে অ্যাবাউট সেকশনে দেখবেন যে ডিভাইস সার্টিফাইড না আসলে। তো এটা দেখে অনেকে ভয় পেয়ে যেতে পারেন, কিন্তু আসলে এর পেছনে একটা কারণ আছে। এই ওএসটা কিন্তু ডিফল্টভাবে রুটেড, আর এই রুট থাকার কারণেই কিন্তু অ্যাপ ঠিকভাবে কাজ করতে পারে। যেমন কি ম্যাপিং টুলস, যেগুলো গেম খেলার জন্য খুবই দরকারি, এগুলো কাজ করতে পারে। আচ্ছা, এখন যদি আপনি এই ওয়েসটাকে একটু পিসির মতো করে ইউজ করতে চান, তাহলে কিন্তু একটা সেটিংস খুবই ইম্পর্টেন্ট, আর সেটা হচ্ছে টাস্কবার। এটা এনেবল করলে আপনি নিচে একটা টাস্কবার পাবেন যেটা উইন্ডোজের মতোই কাজ করে। তবে এটাকে ডিফল্টভাবে করে রাখা ঠিক হবে না, কারণ এতে কিছু গ্লিচ হতে পারে। শুধু যখন দরকার সে অনুযায়ী ইউজ করলে কিন্তু আপনি বেটার রেজাল্ট পাবেন। এই টাস্কবার ব্যবহার করে আপনি অ্যাপগুলোকে উইন্ডো মোডে ওপেন করতে পারবেন, মানে একসাথে মাল্টিপল অ্যাপ কিন্তু আপনি চালাতে পারছেন, যেটা কিন্তু আমরা সচরাচর মোবাইলে পারি না। তো এখানে পিসিতে ইউটিউব একদিকে চলছে, অন্যদিকে ব্রাউজার, আবার একদিকে ফাইল ম্যানেজার, সব কিন্তু একসাথে আপনি চালাতে পারছেন। মাল্টিটাস্কিং কিন্তু অনেক ইজি হয়ে যায়। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। একটা অ্যাপ আছে, সেটা হচ্ছে সেট ওরিয়েন্টেশন। এটা ইনস্টল করে ল্যান্ডস্কেপ মোড সেট করে রাখা দরকার, আর না হলে অনেক অ্যাপ পোর্ট্রেটে ওপেন হয়ে যায়, সেটা ঠিক করা বেশ ঝামেলা হয়ে যাবে আর কি। তো আগে থেকে সেট করে রাখা ভালো, এটা একটু মনে রাখবেন আর কি। আচ্ছা, এখন গেমিং এর কথা বলি। আপনি যদি ল্যাপটপে অ্যান্ড্রয়েড গেম খেলতে চান, তাহলে কিন্তু এক্সটি ম্যাপার নামে একটা অ্যাপ খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু কাজে আসবে। এই অ্যাপ কিবোর্ড আর মাউস দিয়ে কিন্তু গেম কন্ট্রোল করতে হেল্প করে, তবে এটা ইউজ করতে গেলে রুট পারমিশন দিতে হবে কিন্তু। আচ্ছা, আপনি অ্যাপ ওপেন করে অটো অ্যাক্টিভ দিলে কিন্তু এটা নিজে থেকেই সব সেট আপ করে নেয়। তারপর আপনি আপনার গেম অ্যাড করবেন লিস্টে, এরপর গেম ওপেন করবেন, কিবোর্ড কন্ট্রোল কাজ করবে। আপনি চাইলে কিন্তু নিজের মতো করে কি ম্যাপিং করতে পারবেন, সোয়াইপ গেস্টার অ্যাসাইন করতে পারবেন, মাউস কন্ট্রোল কাস্টমাইজ করতে পারবেন, মানে পুরো কন্ট্রোল কিন্তু ভাই আপনার হাতে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, গেম খেলা শেষ হলে কি ম্যাপার সার্ভিস অফ করতে হবে, না করলে কিন্তু মাউস ইউজ করার ক্ষেত্রে একটু ল্যাগই লাগতে পারে। কিছু গেম আছে যেগুলো ডিফল্টভাবেই কিন্তু কিবোর্ড সাপোর্ট দেয়, যেমন অ্যাসফল্ট 8। তো আপনি এটা সরাসরি কিবোর্ড বা কন্ট্রোলার দিয়ে কিন্তু খেলতে পারবেন। এছাড়া এক্সবক্স কন্ট্রোলার কানেক্ট করলেও কিন্তু স্মুথলি কাজ করবে। আচ্ছা, এবার একটু কানেক্টিভিটি নিয়ে কথা বলি। তো ওয়াইফাই, ব্লুটুথ দুটোই কাজ করবে আপনার চিপসেট অনুযায়ী। কোনো ড্রাইভার ছাড়াই আপনি আপনার কন্ট্রোলার বা হেডফোন কানেক্ট করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আচ্ছা, এবার একটু ডিসপ্লে সেটিংস নিয়ে কথা বলি। তো ডিসপ্লে সেটিংসে ডার্ক মোড আছে, থিমিং অপশনস আছে, আপনি ওয়ালপেপার অনুযায়ী কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন, মানে এখানে কিন্তু পুরো ইউআইটা কাস্টমাইজ করা যায়। এরপর ব্লিসিফাই নামে একটা আলাদা মেনু আছে, তো এখানে কিন্তু এক্সট্রা কাস্টমাইজেশন সেকশন আছে আলাদা করে, আপনি নিজের মতো করে কিন্তু কাস্টমাইজ করতে পারছেন। আরেকটা মজার কথা, এখানে কিন্তু আপনার গেমের এফপিএস আপনি বুস্ট করতে পারবেন, মাউস ক্লিককে টাচ হিসেবে কিন্তু রেজিস্টার করতে পারবেন, যা কিন্তু অনেক অ্যাপে দরকার হয়। থিম সেকশনে কিন্তু কালার ইঞ্জিন চেঞ্জ করা যায়, আইকনের স্টাইল চেঞ্জ করা যায়, যদিও এই চেঞ্জটা খুব একটা নোটিসেবল নয়, কিন্তু কাস্টমাইজেশন লাভার্সদের কাছে এটা কিন্তু বেশ ইউনিক। স্ট্যাটাস বারে কিন্তু ব্যাটারি আইকন, তারপর নেটওয়ার্ক ট্রাফিক, ওয়াইফাই টাইপ সবকিছু কিন্তু কাস্টমাইজ করা যায়। লক স্ক্রিনে ক্লক স্টাইল চেঞ্জ, মিডিয়া ব্লার ইফেক্ট, এমনকি মিউজিক ভিজুয়ালাইজারও কিন্তু এনেবল করা যায়। ব্যাপারটা কিন্তু জোস। আরেকটা ইন্টারেস্টিং ফিচার হলো প্যারালাল স্পেস। আপনি একই অ্যাপের দুইটা ভার্সন চালাতে পারবেন আর কি। ধরেন দুইটা হোয়াটসঅ্যাপ বা দুইটা ইউটিউব একদম আলাদা আলাদা অ্যাকাউন্ট দিয়ে। আচ্ছা, এখন আসি রিয়েল ইউজেসে। আপনি গুগল জেমিনি ব্যবহার করতে পারবেন, ইমেজ জেনারেট করতে পারবেন, ভিডিও এডিটিং অ্যাপস যেমন কাইনমাস্টার কিন্তু বড় স্ক্রিনে অনেক বেশি কমফোর্টেবল লাগবে, মাউস দিয়ে প্রিসিশন কন্ট্রোল পাওয়া যায়। তারপর ফটো এডিটিং এ কিন্তু স্ন্যাপসিট বা লাইটরুম ইউজ করতে পারবেন, আর এটা ইউজ করলে কিন্তু ফিল্টার
ফিলটা একদম প্রো লেভেলের হয়ে যায়, কারণ বড় স্ক্রিন আপনি ইউজ করতে পারছেন। তারপর ফেসবুক, ইনস্টাগ্রাম স্মুথলি চলবে, আর স্ক্রলিং এর সময় কিন্তু অনেক ক্লিয়ার অ্যান্ড ক্লিন একটা ফিল আপনি পাবেন, ঠিক আপনার স্মার্টফোনের মতোই। নেটফ্লিক্স, স্ট্রিমিং অ্যাপ সব কাজ করবে। হোয়াটসঅ্যাপ কিন্তু কম্পানিয়ন মোডে চলে, তার মানে হচ্ছে অ্যাপ হিসেবে ব্যবহার করতে পারবেন। ব্রাউজার হিসেবে ক্রোম আছে, তবে উইন্ডোজের মতো কিন্তু এত অ্যাডভান্স না, কিন্তু ডেইলি ব্রাউজিংয়ের জন্য এটা এনাফ। ফাইল ট্রান্সফারের জন্য আপনি লোকাল সেন্ড ব্যবহার করলে সহজেই কিন্তু ডিভাইসের মধ্যে ফাইল পাঠানো যায়। তো সব মিলে ব্লিস ওএস এমন একটা এক্সপিরিয়েন্স দেয় যেখানে আপনি আপনার ল্যাপটপকে একটা বড় অ্যান্ড্রয়েড ডিভাইস হিসেবে ব্যবহার করতে পারছেন। এটা হয়তো পারফেক্ট না, ক্রোম ওএস বা অন্য কিছু হয়তো টেকনিক্যালি বেটার, কিন্তু ব্লিস ওএস এর মজাটাই কিন্তু অন্যরকম। যারা ইউজ করবেন তারাই বুঝতে পারবেন, আর যারা করেন তারা তো জানেনই। এটা এমন একটা ফিল দেয় যেন আপনি একটা বড় স্ক্রিনে স্মার্টফোন ব্যবহার করছেন, আর অনেকের কাছে এই এক্সপিরিয়েন্সটাই সবচেয়ে বেশি অ্যাপেলিং। তাই যদি আপনি আপনার ল্যাপটপে একটা ডিফারেন্ট, ফান আর পাওয়ারফুল অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স চান, তাহলে ব্লিস ওএস আপনি ট্রাই করে দেখতে পারেন। তো এই ছিল ব্লিস ওএস 16 নিয়ে আমাদের ফুল একটা রিভিউ। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আচ্ছা, যাওয়ার আগে আমাদের কিউবিটসের একটা ল্যাপটপ নিয়ে কথা বলে যাই। এটা হচ্ছে কিউবিটসের ল্যাপটপ আলফা 895MX। এটা ডিসপ্লে হচ্ছে ফুল এইচডি IPS প্যানেল, 16:9 অ্যাসপেক্ট রেশিও। মিডিয়া কনজাম্পশন আর প্রোডাক্টিভিটির জন্য কিন্তু স্মার্ট একটা চয়েস হবে আপনাদের জন্য। তো এখানে আছে ইন্টেল 12th জেনারেশনের প্রসেসর 895, সাথে আছে NVIDIA MX 330 সিরিজের ডেডিকেটেড জিপিইউ। চাইলে এই ল্যাপটপে কিন্তু আপনি ব্লিস ওএস 16 ট্রাই করতে পারেন। তো এই ল্যাপটপ নিয়ে আরো ডিটেইলস জানতে ভিজিট করতে পারেন kiwits.com। তাহলে আজকে যেতে হচ্ছে, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।